আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা সেট অফ ফাংশন অধ্যায় থেকে ধরন 1 তালিকা পদ্ধতিতে প্রকাশ করা, যেগুলো বিগত মোট প্রশ্নে এসেছিল। তো বন্ধুরা, এখানে দেখুন, এক নম্বর প্রশ্নটা হচ্ছে যে এখানে বলা হয়েছে a ইকুয়ালস টু x বিলংস টু n সাচ দ্যাট x একটি মৌলিক সংখ্যা এবং 2 ইজ লেসার ইকুয়ালস টু x ইজ লেসার ইকুয়ালস টু 7। তো এখানে এই সেটটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো এটা কি আকারে দেওয়া আছে? এটা হচ্ছে গঠন পদ্ধতিতে দেওয়া আছে এবং এখান থেকে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো দেখুন, এই সেটটাকে যখন আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, খুবই সিম্পল। যে এখানে হচ্ছে এ একটি সেট, এ সেটের উপাদানগুলো হচ্ছে এক্স। প্রথমে হচ্ছে কি, এ সেটের উপাদানগুলো হচ্ছে এক্স, মানে কি এই এ সেটের উপাদানগুলো আমরা যদি সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে অন্তর্ভুক্ত করে থাকি, তো এই এ সেটের উপাদানগুলো হবে কি এক্স 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 এক্স, অসংখ্য এক্স হতে পারে। এর পরবর্তীতে আমরা দেখব যে এক্স বিলংস টু এন, মানে এক্স গুলো এক্সিস্ট টু এন, মানে এন এর ভিতরে থাকবে। তার মানে আমরা এটাকে এভাবে বলতে পারি, এক্স গুলো আসবে কোথা থেকে? এন থেকে। এন মানে কি? আমরা জানি যে এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, মানে কি 1 2 3 4 ধনাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো, সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো তার মানে এখন আমরা যখন এন পর্যন্ত গেলাম তখন বুঝলাম যে না, এখানে এক্স গুলো হবে কি কি, এখানে হবে 1 2 3 4 5 6 এটসেট্রা। তাহলে এই এ সেটের উপাদানগুলো হবে এক্স, এক্স গুলো হবে আসবে কোথা থেকে? এন থেকে। তার মানে 1 2 3 4 5 6 এই সংখ্যাগুলো হবে। এখন পরবর্তীতে আবার যখন শর্ত যুক্ত হচ্ছে, সেই শর্ততে বলা হচ্ছে যে এক্স একটি মৌলিক সংখ্যা। তো বন্ধুরা, মৌলিক সংখ্যা তার মানে এখান থেকে এখন আমাদেরকে বাছাই করতে হবে মৌলিক সংখ্যা কোনগুলো। তাহলে এখান থেকে আমরা মৌলিক সংখ্যা বাছাই করবো। দেখুন, 2 একটি মৌলিক সংখ্যা, 3 একটি মৌলিক সংখ্যা, 5 একটি মৌলিক সংখ্যা, এভাবে মৌলিক সংখ্যাগুলোকে আমরা বাছাই করব। তো মৌলিক সংখ্যা কি? যে সমস্ত সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য। যে সমস্ত সংখ্যা এক এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য, তারাই হচ্ছে মৌলিক সংখ্যা। মানে দুইটি গুণনীয়ক থাকতে হবে। সেটা হচ্ছে কি এক এবং ওই সংখ্যা নিজে। এর বাইরে যদি কোনো গুণনীয়ক থাকে তাহলে ওই সংখ্যাটি মৌলিক সংখ্যা হতে পারবে না। তো আমরা জানি 2 কে 2 দ্বারা ভাগ করা যায়, আবার 2 কে 1 দ্বারাও ভাগ করা যায়। সো 2 একটি মৌলিক সংখ্যা। 3 কে 3 দ্বারাও ভাগ করা যায়, 3 কে 1 দ্বারা ভাগ করা যায়। তার মানে দুইটি সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে। সো 3 হচ্ছে মৌলিক সংখ্যা। এবার দেখুন, 4 কে যদি আমরা ভাগ করতে চাই, 4 কে কিন্তু আমরা 1 দ্বারাও ভাগ করতে পারি, 4 কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি এবং 4 কে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি। এখানে কিন্তু তিনটি গুণনীয়ক পাওয়া গেল। সো এখানে হচ্ছে এই 4 এর গুণনীয়কগুলো কি কি? 1 2 এবং 4। তাহলে এটি কিন্তু মৌলিক সংখ্যা হতে পারবে না, কারণ আমাদের টার্গেট ছিল যে দুইটি গুণনীয়ক থাকতে হবে। সো এভাবে আমরা দেখতে পাচ্ছি 5 কে শুধুমাত্র 1 এবং 5 দ্বারা ভাগ করা যায়। তো বন্ধুরা, এটা আমরা জানি, তারপরে একটু ডিসকাস করলাম। সো বন্ধুরা, এখান থেকে আমরা শুধুমাত্র মৌলিক সংখ্যাগুলোকে চয়েস করব। তাহলে যখন মৌলিক সংখ্যা চয়েস করলাম তখন আমরা পেলাম নতুন করে যে এই সেটের উপাদানগুলো হবে 2 3 5 7, এভাবে কতদূর পর্যন্ত? অসীম পর্যন্ত। এখন দেখি তার পরবর্তীতে আরো শর্ত যুক্ত করা হচ্ছে। সেই শর্তটা কি? 2 is lesser equals to x is lesser equals to 7। তার মানে এই x এর উপাদানগুলো হবে 2 এর চাইতে বড় বা সমান। এখানে দেখুন, লেস দেন চিহ্ন দেওয়া আছে, আবার সমান চিহ্ন দেওয়া আছে। সো 2 এর চাইতে বড় বা সমান, তাহলে 2 এর চাইতে বড় হতে পারবে, 2 নিজেও হতে পারবে। এবং বলা হচ্ছে যে 7 এর চাইতে ছোট, মানে এই x এর ভ্যালুগুলো 7 এর চাইতে ছোট হবে বা 7 এর সমান হবে। তার মানে 2 নিচে থাকবে। সো দেখুন, এই যে 2 পাচ্ছি। 2 এর চাইতে বড় কারা? 2 3 5 7, তারপরে 11, এভাবে হতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাস্ট লিমিটটা কত? 7। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি 7। তার মানে 7 ইকুয়ালস টু 7 নিজেও থাকবে, 7 এর চাইতে ছোটরাও থাকবে। তাহলে 7 এর চাইতে ছোটরা হচ্ছে 2 3, 7 এর চাইতে ছোটরা হচ্ছে 5 3 2। এবার তাহলে আমরা দেখলাম যে লয়াল লিমিট হচ্ছে 2, 2 নিচে থাকবে, 2 এর সাথে বড়রা থাকবে, আবার 7 নিচে থাকবে, 7 এর চাইতে ছোটরা থাকবে। তার মানে আমাদের এই সেটের অন্তর্ভুক্ত উপাদানগুলি হচ্ছে 2 3 5 এবং 7। সো বন্ধুরা, এখান থেকে আমরা লিখব যে কি, যে আমরা এই শর্ত থেকে শুরু করব। সর্বশেষ শর্ত, শর্ত হচ্ছে যে 2 অপেক্ষা বড়। দেখুন, এই যে 2 এর চাইতে বড় হতে হবে, আবার সমানও হতে পারবে। 2 অপেক্ষা বড় বা সমান এবং একই সাথে 7 অপেক্ষা ছোট বা সমান। 7 অপেক্ষা ছোট বা সমান। কি এরা কারা?
মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলি হলো কত কত? 2 এর চাইতে বড় বা সমান, তাহলে 2 নিচে থাকবে। 2 এর চাইতে বড় 3 হতে পারে, 4 হতে পারে, দুঃখিত 3 হতে পারে, এবং 3 এর পরে 5 হতে পারে, এভাবে কত পর্যন্ত? 7 পর্যন্ত। 7 অপেক্ষা ছোট বা 7 এর সমান। সো 2, 3, 5 এবং 7। তাহলে 2 অপেক্ষা বড় বা সমান এবং 7 অপেক্ষা ছোট বা সমান মৌলিক সংখ্যাগুলি হচ্ছে 2, 3, 5, 7, এবং এগুলোই কিন্তু আমাদের এই সেটের উপাদান হওয়ার কথা। তার মানে এই কয়েকটি উপাদান নিয়ে আমরা এই সেটকে তালিকা প্রকাশ করব। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় সেট A সমান সমান 2, 3, 5, 7। তো এই হয়ে গেল আমাদের এই সেটের তালিকা। সো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার, এবং এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বিগত সালের বোর্ড প্রশ্নগুলোতে এসেছে এবং শর্ট প্রশ্ন আকারে এসেছে, ক নম্বরে 2 মার্কসের প্রশ্ন। তো দেখুন বন্ধুরা, এই প্রশ্নটা এভাবেও থাকতে পারে যে b equals to x belongs to n such that 3 is less than equals to x is less than equals to 7 এবং মৌলিক সংখ্যা। প্রথমে আগে শর্তটা জুড়ে দেওয়া হয়েছে এবং তার পরবর্তীতে আরেকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে কি, এগুলো মৌলিক সংখ্যা। তাহলে আমরা এটাকে এভাবেই লিখতে পারবো যে এখানে 2 অপেক্ষা বড় এবং বা সমান এবং 2 অপেক্ষা ছোট বা সমান মৌলিক সংখ্যাগুলো হচ্ছে কি কি, ওই 2, 3, 5 এবং 7। সো আমরা নির্ণয় সেট কি লিখবো, a equals to, এখানে a নয়, আমরা এটাকে লিখবো b equals to 2, 3, 5, 7। তাহলে বন্ধুরা এখন দেখুন, এরকম প্রশ্ন আরো থাকতে পারে ঠিক এভাবে যে b equals to x belongs to n such that x জোড় সংখ্যা এবং x is less than 7 হলে b সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এর জন্য সেটকে আমরা কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব? আমরা এখানে লিখবো, দেখুন 7 অপেক্ষা ছোট। 7 অপেক্ষা ছোট যে জোড় সংখ্যাগুলো আছে, সেই 7 অপেক্ষা ছোট জোড় সংখ্যাগুলো কি কি? 2, 4, 6, এবং এই 2, 4, 6 হচ্ছে আমাদের এই নির্ণয় সেটের উপাদান। যেহেতু এখানে বলা হচ্ছে x belongs to n, মানে কি স্বাভাবিক সংখ্যা থেকে। স্বাভাবিক সংখ্যা থেকে আমাদের কি কি? 2, 4 এবং 6। সো এই সেটের উপাদানগুলি হবে আমাদের 2, 4 এবং 6। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এটা এখনই খাতা কলম হাতে নিয়ে করে ফেলুন বন্ধুরা। 4 নম্বরে দেখুন বলা হচ্ছে a equals to x belongs to n such that x is less than 19 এবং x 3 এর গুণিতক। তাহলে এটা কি হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি শর্তগুলো কি কি, যে x গুলো স্বাভাবিক সংখ্যাতে আসবে। তার মানে x এর উপাদান, এখানকার উপাদানগুলো হবে কি, x, 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 অনেকগুলো x। এখন x গুলো আসবে কোথা থেকে? স্বাভাবিক সংখ্যা থেকে। সো স্বাভাবিক সংখ্যা মানে এখন আমরা বুঝতে পারছি যে 1, 2, 3, 4, 5, 6 এভাবে সংখ্যাগুলো হতে পারে। এখন আমরা দেখতে পাচ্ছি x গুলো কি হবে? 19 অপেক্ষা ছোট। তার মানে 19 অপেক্ষা ছোট মানে 19 কিন্তু নিজে নাই, 19 এর চাইতে ছোট মানে 18 থেকে শুরু। 18, 17, 15, এভাবে আমাদের সংখ্যাগুলো কত? 1 থেকে শুরু হবে। এইটুকুর মধ্যে আমাদের সংখ্যাগুলো থাকবে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এবং পরবর্তীতে আবারও বলা হচ্ছে x হচ্ছে 3 এর গুণিতক। তাহলে 3 এর গুণিতক কারা? আমরা জানি 3 এর গুণিতক গুলো হচ্ছে যে 3 এর সাথে স্বাভাবিক সংখ্যাগুলো গুণ করলে যারা যারা হয়, যে 3 গুণন 1 মানে হচ্ছে 3, 3 গুণন 2 মানে হচ্ছে 3 2 6, এবং 3 গুণন 3 মানে হচ্ছে 9। সো 3, 6, 9, এভাবে 12, 15। সো আমরা দেখতে পাচ্ছি এর 15 পরে হচ্ছে 18। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের 3 এর গুণিতক গুলো হচ্ছে এই যে 3, তারপরে 6, তারপরে 9, 12, 15 এবং 18। সো আমরা এখানে দেখতে পেলাম যে 19 অপেক্ষা ছোট 3 এর যে গুণিতক গুলো হচ্ছে সেগুলো হচ্ছে কি কি, 3, 6, 9, 12, 15 এবং 18। তাহলে আমরা এটাকে এখন তালিকা পদ্ধতিতে লিখে দেব। এবারে 5 নম্বরে বলা হয়েছে u equals to x such that x belongs to x square is less than 10। তার মানে এখানে বলা হচ্ছে যে এই u সেটের উপাদানগুলো হবে x। ঠিক একইভাবে এখানে আমরা বলতে পারছি যে u এর উপাদানগুলো হবে x এবং x গুলো হচ্ছে কি, অনেকগুলো x। x গুলো কারা? x গুলো আসবে z থেকে। এখন বন্ধুরা, z মানে কি? আমরা জানি z হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং পূর্ণ সংখ্যার মধ্যে কারা থাকে? পূর্ণ সংখ্যার মধ্যে আমরা জানি 0 থাকে, +-1 থাকে, +-2 থাকে, +-3 থাকে, এভাবে কত? অসীম পর্যন্ত। অর্থাৎ এটাকে যদি আমরা এভাবে লিখি যে 0 থাকে, ডান দিকে +1, +2, +3, +4 এটসেট্রা, আর মাইনাস গুলো কোন দিকে? -1, -2, -3 এটসেট্রা, অসীম পর্যন্ত। তাহলে এই উপাদানগুলো থাকবে। এখন বলা হয়েছে যে x কে বর্গ করলে 10 এর চাইতে ছোট হবে। তাহলে এখানে আমরা ছোট্ট করে টেস্ট করতে পারি যে কোন কোন সংখ্যাকে বর্গ করলে এগুলো 10 অপেক্ষা ছোট হবে। তো বন্ধুরা,
আশা করি এখন আপনারা পারবেন যে এখানে কি লিখবেন, যে এখানে z ইকুয়ালস টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3। দেন আমরা এই শর্তটাকে আমরা এখান থেকে মডিফাই করব। কি হবে, যে 0 উপরে স্কোয়ার করে দেখবো এটা 10 অপেক্ষা ছোট কিনা, তারপরে প্লাস মাইনাস 1 এর উপরে স্কোয়ার করে দেখবো এটা 10 অপেক্ষা ছোট কিনা, তারপর প্লাস মাইনাস 3। এভাবে আমরা 10 অপেক্ষা ছোট যতগুলো সংখ্যা পাবো সেই সংখ্যাগুলিই হবে আমাদের এই সেটের উপাদান। তো আশা করি এটা আপনারা এখন পারবেন, এবং এখনই খাতা কলম হাতে নিন এবং এটা সমাধান করে এই কয়েকটি সেটের যে উত্তরগুলো আসবে সেই উত্তরগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো বন্ধুরা, এরকম আরো অনেক ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো দিন। তো সবাইকে ধন্যবাদ, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।